Use your phones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি মুভি নিয়ে এসেছি যার গল্প শুনলে আপনি রীতিমতো গরম হয়ে যাবেন। কেননা এই মুভিতে আমরা দেখতে চলেছি একটি মেয়ে তার তবলা ঠান্ডা করার জন্য এবং ডাবের জল খাওয়ানোর জন্য কিভাবে দুইটা বিয়ে করে। তো বন্ধুরা, আমি শাওন সাহারি আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, হট অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং একটি জার্মানিজ মুভি গ্লোমিসান্ডের স্টোরি লাইন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা হাঙ্গেরিতে উপস্থিত একটি রেস্টুরেন্ট দেখতে পাই, যেখানে হান্স নামের এক 70 বছর বয়সী বৃদ্ধ ডিনার করছিল এবং হান্স তার সহপাঠীদের বলছিল সে ছোটবেলায় এই জায়গায় অনেকবার এসেছে। এরপর আমরা দেখতে পাই একজন মিউজিশিয়ানকে, যে এই রেস্টুরেন্টের সবচেয়ে বিখ্যাত গান গ্লোমিসান্ডে গাচ্ছে এবং হান্সও সেটা উপভোগ করছে এবং খাবার খাচ্ছে। এবং এমন সময় হান্সের নজর একটি ছবির উপর পড়ে এবং ছবিটি দেখা মাত্রই হান্স অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং সে নিচে পড়ে যায় এবং তৎক্ষণাৎ মারা যায়। আর এটা দেখে সেই রেস্টুরেন্টের ম্যানেজার মিউজিশিয়ানকে বকাঝকা করতে থাকে, বকা দিয়ে বলে গ্লোমিসান্ডে গানটি ভালোবাসার গান হলেও এটি একটি অভিশপ্ত গান, তাই খাবার সময় এই গানটি যেই শোনে সেই মৃত্যুবরণ করে। আর এখান থেকে কাহিনী আবারও সেই 60 বছর পিছনে চলে যায়। আর এখানেই আমরা ইলোনা এবং লাজলোকে দেখি যারা চুম্বন চাটি করছে। আসলে বন্ধুরা, লাজলো ছিল ইলোনার বয়ফ্রেন্ড এবং এই রেস্টুরেন্টের মালিক, এবং ইলোনা এখানে ওয়েটারের কাজ করত। এবং এরপর আমরা দেখতে পাই লাজলো তার রেস্টুরেন্টে একটি পিয়ানো নিয়ে এসেছে এবং সেটা বাজানোর জন্য সে অনেক পিয়ানো স্পেশালিস্টকে ডাকে। আর সেই অডিশনে অ্যান্ড্রেরাস নামের একজন যুবক আসে, যাকে প্রথম দেখাতেই ইলোনার পছন্দ হয়ে যায়। আর ইলোনা অ্যান্ড্রেরাসকে দেখা মাত্রই ইলোনার অ্যান্ড্রেরাসের কলা খেতে এবং তাকে দিয়ে তবলা বাজিয়ে নিতে ইচ্ছে হয়। আর অ্যান্ড্রেরাসও এখানে বাজিমাত করে, সে এত সুন্দর পিয়ানো বাজায় যে পুরো রেস্টুরেন্টের মানুষের পছন্দ হয় তাই অ্যান্ড্রেরাসকে লাজলো পিয়ানো বাজানোর জন্য তাদের রেস্টুরেন্টে জব দিয়ে দেয়। আর এরপর আমরা বুঝতে পারি অ্যান্ড্রেরাসও ধীরে ধীরে ইলোনার ডাব ভর্তি জল দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং অ্যান্ড্রেরাসের মনে ইলোনার সাথে ঘ্যাপাঘ্যাপ করার ইচ্ছে জাগে। যদিও বন্ধুরা, এই রেস্টুরেন্টের অনেকেই আসতো এবং সকলেই ইলোনার সাথে ব্যান্ড বাজানোর চেষ্টা করত, কিন্তু ইলোনা শুধুমাত্র তার পাউরুটি খেতে দিত লাজলোকে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হান্স নামের একজন এসেছে এবং ইলোনাকে দেখা মাত্রই ওর ছোট ভাই গরম হয়ে গিয়েছে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই আজকে ইলোনার জন্মদিন এবং লাজলো তাকে একটি ব্র্যান্ড উপহার দিয়েছে। তাছাড়া আরও অনেকেই অনেক কিছুই উপহার দিয়েছে, কিন্তু অ্যান্ড্রেরাস ইলোনাকে উপহার দেয় গ্লোমিসান্ডে গানটি, যে অ্যান্ড্রেরাস নিজে লিখেছিল ইলোনার জন্য। আর এই গানটি ছিল একটি রোমান্টিক গান। আর এখানে আমরা হান্সকেও দেখতে পাই, যে ইলোনার একটি ফটো তোলার জন্য ইলোনাকে অনুরোধ করছে। এরপর হান্স ইলোনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে, কিন্তু ইলোনা সেই প্রস্তাবে সরাসরি না বলে দেয়, কেননা তার লাজলোর ডান্ডা সুষ্টেই সবচেয়ে বেশি ভালো লাগতো। এরপর মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই ইলোনা অ্যান্ড্রেরাসকে কিস করছে। আর অ্যান্ড্রেরাস এবং ইলোনাকে এভাবে দেখে লাজলোর ভীষণ কষ্ট হয়, কিন্তু লাজলো তাদের কিছুই বলে না, বরং সেখান থেকে চলে যায় এবং মনে মনে বলতে থাকে সকলের নিজের পছন্দের মানুষটিকে বেছে নেওয়ার রাইট রয়েছে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই ইচ্ছে মতো ঘ্যাপাঘ্যাপ করছে। আর অপরদিকে হান্সের মন ভেঙে গিয়েছে, তাই সে দুঃখ কষ্ট পেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। আর এখানে আমরা দেখতে পাই হান্সকে বাঁচিয়ে নিয়েছে কেউ একজন, আর সেই মানুষটি আর কেউ নয়, বরং সেটা ছিল লাজলো। আর এরপর আমরা দেখতে পাই লাজলো সেদিন হান্সকে সারা রাত পাহারা করে এবং পরের দিন সকালে হান্সকে তার শহরে পাঠিয়ে দেয়। আর এদিকে তো আমাদের ইলোনা অ্যান্ড্রেরাসের সাথে জমিয়ে খাট ভাঙছে এবং তারা দুজনেই বেশ মজে রয়েছে। আর এদিকে আমাদের স্যাড বয় লাজলো, যে কিনা অ্যান্ড্রেরাস এবং ইলোনার ঘ্যাপাঘ্যাপ দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল মনে মনে। আর এখানে কষ্ট পাওয়ারই কথা বন্ধুরা, কেননা লাজলো ইলোনাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। আর এখানে লাজলো অ্যান্ড্রেরাসের সামনে ইলোনাকে বলে সেও অ্যান্ড্রেরাসের মতোই তার সাথে মেশিন চালাতে চায়, অর্থাৎ লাজলো অ্যান্ড্রেরাস একসাথে দুজনেই ইলোনার সাথে সময় কাটাবে, অর্থাৎ ইলোনার মেশিন চালাবে। আর লাজলোর এই কথা ইলোনার সাথে সাথেই রাজি হয়ে যায়, কেননা লাজলোর প্রতিও তার কিছুটা আবেগ কাজ করছিল। আর এরপর থেকেই আমরা দেখতে পাই লাজলো অ্যান্ড্রেরাস পালাপালি করে ইলোনার ডাবের জল খায় এবং ইলোনাও এই সব কিছুই উপভোগ করে। আর এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা একজন স্পেশাল কাস্টমারকে দেখতে পাই। আর সেই স্পেশাল কাস্টমারটিকে অভিনন্দন জানানোর জন্য এই রেস্টুরেন্টের বিখ্যাত গান গ্লোমিসান্ডে গিয়ে শোনানো হয়। আর এই গানটি যেহেতু খুবই রোমান্টিক একটি গান ছিল, তাই সকলে এই গানটি শুনে মুগ্ধ হয়ে যায় এবং এই গানটিকে আমরা একটি রেডিওতে রেকর্ডও করতে দেখি। এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই গানটি শোনা মাত্রই অনেকেই এই গানটি শুনে উদ্ভট আচরণ করতে থাকে এবং কেউ কেউ আবার আত্মহত্যাও করে। আর এই সব কিছু দেখে অ্যান্ড্রেরাস তার লেখা গানটিকে অভিশপ্ত মনে করতে থাকে এবং খুবই দুঃখ প্রকাশ করে। আর এরপর মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই লাজলো, অ্যান্ড্রেরাস এবং ইলোনা তাদের মুড ঠিক করার জন্য একটি লেকের পাড়ে ঘুরতে যায় এবং তারা তিনজনের সেখানে মন মতো ঘ্যাপাঘ্যাপ করে। এরপর আবারও মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই জার্মানির বিশ্বযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর সেই সময় নাজি সেপাই অর্থাৎ জার্মানির সৈন্যদের হাঙ্গেরির উপর রাজত্ব চলছিল।
আর এইবার আমি আপনাদের আগেই দেখিয়েছি অ্যান্ডারাসের গান একটি রেডিওতে রেকর্ড করা হয়েছে, আর সেই গানটি বর্তমানে বিভিন্ন রেডিওর মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়, যা শুনে নাজি সেপাইরা উন্মাদ হয়ে যায় এবং কেউ কেউ আত্মহত্যা করে বসে। আর এখানে আমরা দেখতে পাই হান্স একজন নাজি কর্নেল এবং এখনও তার নজর ইলোনার ডাব ভর্তি পানির দিকে। তাই আবারও আমাদের হান্স ইলোনাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু আমাদের সৎ চরিত্রের ইলোনা আবারও মানা করে দেয়। আর এবার আমরা দেখতে পাই হান্স তার আসল চরিত্রে ফিরে এসেছে, অর্থাৎ ইলোনাকে একটি রুমে একা পেয়ে তার সাথে টপাটপ করতে যায়, কিন্তু ইলোনা হান্সকে কোনোভাবে আটকে নেয় এবং ইলোনা দ্রুত সেই রুম থেকে বের হয়ে যায় এবং যেটা অ্যান্ডারাস দেখে ফেলে। আর অ্যান্ডারাস মনে মনে ভাবতে থাকে হান্স এবং ইলোনার ভিতরে হয়তো সম্পর্ক রয়েছে। আর এই ঘটনা নিয়ে আমরা অ্যান্ডারাস এবং ইলোনাকে ঝগড়া করতে দেখি এবং এক পর্যায়ে ইলোনা অ্যান্ডারাসকে চড় মেরে বসে। আর এরপর আমরা দেখতে পাই হান্স একদিন রাতে তার আরও একজন কর্নেল বন্ধুকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায় এবং হান্স অ্যান্ডারাসকে অনুরোধ করে তার লেখা গোলমি সান্ডে গানটি যেন সে গিয়ে শোনায়, কিন্তু অ্যান্ডারাস সেই গানটি গায় না। তো নাজি কর্নেল ও হান্স প্রচণ্ড রেগে যায় এবং তাকে বকাঝকা করতে থাকে, কিন্তু এবার আমরা দেখতে পাই ইলোনা সেই গানটি গাচ্ছে এবং অ্যান্ডারাস শুট করে নিজেকে মেরে ফেলে। অ্যান্ডারাসের মৃত্যুতে ইলোনা খুবই ভেঙে পড়ে। এরপর লাজলো ঠিক করে নাজি সিপাহীদের হাতে নিজেকে বন্দী হওয়ার আগে সে ইলোনাকে নিয়ে শহর ছেড়ে পালাবে, যেখানে নাজি সিপাহীরা তাকে খুঁজে পাবে না। আর এমন সময় আমরা দেখতে পাই তারা হাঁটছে এবং হাঁটতে হাঁটতে হঠাৎই হান্সের সামনে পড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই হান্স এবং লাজলোর ভিতরে একটি এগ্রিমেন্ট হচ্ছে, যেখানে হান্স লাজলোকে বলছে তোমাদের আমি এই শহর থেকে বের করে দিতে পারি, তবে তার জন্য আমাকে প্রচুর টাকা দিতে হবে। এরপর আমরা ইলোনা ও লাজলোকে দেখতে পাই, যেখানে লাজলো ইলোনাকে বোঝাচ্ছে এই গ্লুমি সানডে গানটির ভিতরে রয়েছে একটি মেসেজ, যেটার অর্থ তুমি যখনই হার স্বীকার করে নিবে তখনই তোমার পৃথিবী থেকে পৃথিবী ত্যাগ করা উচিত, অর্থাৎ যতদিন তোমার ভিতরে মনোবল থাকবে ততদিনই তুমি বেঁচে থাকার যোগ্য। তাই আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই মনোবলটা প্রয়োজন, আর যেটা অ্যান্ডারাসের একদমই ছিল না। আর এরপর আমরা দেখতে পাই লাজলোকে খোঁজার জন্য নাজি সেপাইরা এসেছে, আর তখনই লাজলো বুঝে যায় এখানে হান্স তাকে কোনোভাবেই সাহায্য করবে না, তাই সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আর ঠিক সেই সময় নাজি সেপাইরা তাকে ধরে ফেলে এবং তাদের সাথে বন্দি বানিয়ে নিয়ে যায়। আর এটা ইলোনা দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইলোনা পালিয়ে যায়নি, বরং সে হান্সের কাছে সাহায্য চাইতে গিয়েছে। আর এখানে আমাদের হান্স ইলোনাকে বলে বসে তোমাকে আমি সাহায্য করতে পারি, তবে তার জন্য আমাকে অবশ্যই তোমাকে কিছু দিতে হবে, আর সেটা হলো হান্সের সাথে তাকে খাট ভাঙতে হবে। আর এরপর ইলোনা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে হান্সের সাথে ঘ্যাপাঘ্যাপ করে, কিন্তু সর্বশেষে হান্স লাজলোকে বাঁচায় না, বরং লাজলোকে আরও বিপদের মুখে ফেলে দেয়। এরপর ইলোনা যখন লাজলোর রুমে যায় তখন সেখানে সে একটি বিশেষ শিশি দেখতে পায়, সেই সাথে একটি চিঠিও পায়, যেখানে লেখা ছিল আমি বিষ খেয়ে আত্মহত্যা করতে চলেছি, তুমি তোমার খেয়াল রেখো। এরপর কয়েক মাস পার হয়ে যায় এবং ইলোনাকে আমরা দেখতে পাই একটি কবরস্থানের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে প্রেগনেন্ট। আর এই বাচ্চার আসল বাবাকে সেটা শুধু ইলোনাই জানতো। এরপর মুভি সিন বর্তমানে ফিরে আসে, যেখানে হান্সের বয়স 70 বছর পার হয়ে গেছে এবং সে একটি রেস্টুরেন্টে খেতে এসেছে এবং সেখানে এসেই সে গ্লুমি সানডে গানটি শুনতে পায় এবং টেবিলের উপর থাকা একটি ছবি দেখা মাত্রই সে ধপাস করে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি এই ছবিটার কারণ নয়, এটা হচ্ছে ইলোনার ছবি। আর যেই ব্যক্তি গ্লুমি সানডে গানটি শোনার পর মারা গেল সে আর কেউ নয়, বরং সে হচ্ছে হান্স। আর এখানেই হান্সের মৃত্যুর মধ্য দিয়ে এই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতেও ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।